السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا تجد له وليا مرشدا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد হে রাসূল তুমি যে আমার হৃদয় বাগে বুলবুল, তোমার প্রেমে নিগড় চোয়ায়, তাই তো হয়েছি বেকুল হৃদয় বাগে বুলবুল। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগানা উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله الله يمرরা এ রবে আমার সব
আল্লাহ আমার রব, এই রবে আমার সব, দমে দমে তন মনে তারি অনুভব, দমে দমে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবে আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অতই নিয়ামতে ডুবে আসি সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অতই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখি পাখালির গানে শুনে তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এ রবে আমার সব, দমে দমে তন মনে তারি অনুভব, দমে দমে তন মনে তারি অনুভব। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী চর পার্বতী মুন্সিবাড়ি দরজার জামে মসজিদে উপস্থিত অত্র মসজিদের দায়িত্বশীল বৃন্দ, আগত মুসল্লিয়ানে কেরাম, সপ্তাহের শ্রেষ্ঠ দিন পবিত্র জুমার দিনে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মায়া করে, ভালোবেসে, মহাব্বত করে তার পবিত্র ঘর মসজিদে সবার আগে আগে আসার, আলোচনায় শামিল হওয়ার তৌফিক দান করেছেন। সেই জন্য সেই মুনিবের দরবারে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে সিংহের মতো গর্জন করে একবার পড়ি আলহামদুলিল্লাহ। আরো চিল্লায় বলতে হবে আলহামদুলিল্লাহ। সবাই পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানি। আমরা প্রশংসা করলাম কার? আমরা প্রশংসা করলাম কার? আল্লাহ। আল্লাহর নামটা বড় করে বলবেন, যেহেতু আল্লাহর নাম আল্লাহ নিজে রেখেছেন। কন্যা সুবহানাল্লাহ। যে আল্লাহ আমরা যে বলি, এই আল্লাহর নামটা আল্লাহ বলেছে আমি নিজেই রেখেছি। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের 99টা গুণবাচক নাম আছে। কয়টা? 99টা গুণবাচক নামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছে, আমার আল্লাহ নামটা যদি এক পাল্লায় দেওয়া হয় আর 99 নাম যদি আরেক পাল্লায় দেওয়া হয়, তারপরও আল্লাহ নামটা 12 হবে। কন্যা সুবহানাল্লাহ। তাহলে এই আল্লাহ নামটা ওজন, ফজিলত বেশি না কম? বেশি না কম? বেশি। এই জন্য আমরা আল্লাহকে যত ডাকবেন এত মজা লাগে। আল্লাহ আল্লাহ আল্লাহ। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নামে যতই জপি ততই মধুর লাগে, নামে এত মধু তাকে কে জানি তো আগে। আল্লাহর নামে যতই জপি ততই মধুর লাগে, নামে এত মধু তাকে কে জানি তো আগে। সুবহানাল্লাহ। এই আমি যেটা বললাম এটি লিখেছেন আমাদের জাতীয় কবি
কাজী নজরুল ইসলাম লিখেছেন কবি কাজী নজরুল ইসলাম। তিনি ইসলামের জন্য অনেক সঙ্গীত উপহার দিয়ে গিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। তিনি কিন্তু আজকে দুনিয়ার মধ্যে নেই, কিন্তু তার লেখাগুলা এখনো পর্যন্ত মানুষে পড়ে কিনা এটাকে বলা হয় স্মরণ। মানুষে বলে না, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। কন্যা সুবহানাল্লাহ। তুমি এমন কাজ করে যাও, তুমি দুনিয়ার জমিন থেকে যদি বিদায় হয়ে যাও, তোমার নাম মানুষের মুখে মুখে থাকবে। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য এমন কাজ আমাদেরকে করে যেতে হবে যে কাজের বদৌলতে আমার খবরের মধ্যে শুধু সওয়াব, সদকায়ে জারিয়ার সওয়াব যেতেই থাকবে। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমাদের জীবনকে ওইভাবে সাজাতে হবে। কন্যা সুবহানাল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করছি ওই মানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন খাতামান নবিয়্যিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যাকে আজ থেকে ১৫০০ বছর আগে নবী কিংবা রাসূল হিসাবে প্রেরণ করেছেন, যার পরে কোন প্রকার নবী কিংবা রাসূল আসে নাই, এখনো নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের জুমার আলোচ্য বিষয় হচ্ছে সূরা বাকারা ২৫৫ নম্বর আয়াত থেকে আমরা আজকে কথা বলবো। ক নাম্বার? ২৫৫ নম্বর আয়াত থেকে আমরা সরাসরি কোরআন থেকে কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাকে বলা, আপনাদেরকে শোনা, শুনে সবাইকে আমল করা তৌফিক দান করুন। সবাই বলে আমিন। সম্মানিত উপস্থিতি, অপ্রাসঙ্গিক হলেও এই কথাগুলা বলতে হয়। কয়েকদিন আগে আপনারা দেখেছেন আমাদের দেশের মধ্যে কয়েকটি জেলা বন্যায় প্লাবিত হয়েছে, ঠিক কিনা? আপনারা জানেন কিনা? জানেন অবশ্যই। আপনাদের এদিকে আমি শুনছি পানি একটু কম উঠেছে এই সাইডে, কিন্তু আমরা যেদিকে আসি দাগম্বিয়ার এই সাইডে আমাদের একেবারে সিনা পর্যন্ত পানি হয়েছে। এটা আমাদের দেখা, ঠিক কিনা? আপনারা অনলাইনে দেখেছেন মনে হয়। অনেকের ঘরের মধ্যে কোমর পর্যন্ত পানি, অনেকের ঘরের মধ্যে একেবারে সিনা পর্যন্ত পানি হয়ে গিয়েছে। তাহলে মানুষ থেকে শিক্ষা নিতে হবে, এগুলা আনন্দের কিছু নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমি মুমিন বান্দাদেরকে, ইমানদার বান্দাদেরকে কিছু কিছু বিপদ দিয়ে আমি পরীক্ষা করি। কি করি? কিছু কিছু বিপদ দিয়ে আল্লাহ কি বলে? আমি পরীক্ষা করি। এটা কোনো আনন্দ উল্লাস করার কোনো কারণ নয়। অনেকে আমাদের দেশের মধ্যে অনেকে মানুষ আছে, কিছু মানুষ বিপদে পড়লে আর কিছু মানুষ হাসাহাসি করে, আছে না নাই? এটা কিন্তু ঠিক নয়। বিপদ ওই লোকদের ব্যাপারে যেটা এসেছে সেটা আপনার উপরে আসতে পারতো, ঠিক কি না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবসময় দোয়া করবেন, আল্লাহ আপনি যে আমাদেরকে ওই রকম বিপদ থেকে হেফাজত করে এখনো সুস্থ রেখেছেন, আপনার কাছে শুকরিয়া কন্যা সুবহানাল্লাহ। এই জন্য কোন বিপদ আসলে মনে করতে হবে আল্লাহ এগুলা দিয়ে আমাদেরকে কি করতেছে? পরীক্ষা করতেছে। কোন নবী রাসূল পরীক্ষা না দিয়ে যেতে পারে নাই। তারা নবী, তারা নিষ্পাপ, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছেন। আপনার এবং আমার মধ্যে কত গুনাহ লুকায়িত আছে, আমাদেরকে আল্লাহ পরীক্ষা করতে পারেন না? পারেন না? অবশ্যই পারে। তাহলে বুঝতে হবে ওই রকম প্লাবিত আল্লাহ পাক আমাদেরকে দিতে পারতো। আমরা যারা প্লাবিত হয়েছে বন্যায়, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা বন্যায় প্লাবিত হয়ে অনেক ছোট ছোট বাচ্চারা মৃত্যুবরণ করেছে, অনেক বৃদ্ধরা ঘর থেকে বের হওয়ার সুযোগ পায় নাই, পানির সাথে ভাসিয়ে গিয়েছে, তলিয়ে গিয়েছে, এরকম আমরা দেখছি কিনা? দেখেছি। আল্লাহ পাক ওই রকম গজব থেকে আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজত করে। সবাই বলে আমিন।
আমরা সবার জন্য দোয়া করতেছি আজকের জুমা থেকে যারা মৃত্যুবরণ করেছে এই বন্যার মধ্যে। আমরা আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন তাদেরকে শহীদ মৃত্যু দান করে, তাদের এই মৃত্যুকে যেন শহীদ মৃত্যু হিসাবে তিনি কবুল করে নেয়। তাহলে আসেন, আমরা কথা বলতে চেয়েছিলাম সূরা বাকারার 255 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 55 নম্বর আয়াত। পবিত্র কুরআনুল কারীম কোন মাসে নাজিল হয়েছে? আপনারা বলেন, আমি প্রশ্ন করতেছি, আপনারা উত্তর দিবেন। পবিত্র কুরআনুল কারীম কোন মাসে নাজিল হয়েছে? রমজান মাসে। একেবারে সোজা কথা, সবাই বলেন না। ওয়াজ তো আমরা প্রতি জুমায় করি, আমার মুখে মুখে শিখেন, যেহেতু আমি প্রতি জুমায় আসি, এখানে শরমের কিছু নাই। না পারলেও ভুলভাল একটা বলবেন, পরে শুধরাই দেবো, ঠিক কিনা? শুধরাই দিলে ওই জিনিসটা মনে থাকে বেশি, ঠিক কিনা? একটা যদি আপনি ভুল বলে ফেলছেন, আপনাকে যদি আমি শুধরাই দিই, ওটা আপনার মনে থাকবে, যেহেতু আপনি অনেক মানুষের মধ্যে আপনি একজন ভুল বলেছেন, আপনি সাথে সাথে সেটা শুধরাইয়া নিয়েছেন, ঠিক কিনা? এই জন্য শরমের কোনো কারণ নাই, শিকার জন্য কোনো শরম নাই, বৃদ্ধ হলেও শিকার কোনো শেষ নাই। এই জন্য শিখতে হবে। আমাদের দেশের মধ্যে অনেক মুসলমান দেখা যায় নামাজ জানে না, কোরআন জানে না, শরীয়ত জানে না। যদি বলে আপনি এটা জানেন না, একটু শিখেন, আরে ভাই বৃদ্ধ হয়ে গিয়েছি, 80 বছর প্লাস বয়স চলতেছে, এখন কি আর সময় আছে? কন্যা নাউজুবিল্লাহ, এরকম বলে কিনা? এরকম অনেকে বলে কিনা? এই কথাটা সঠিক নয়। আল্লাহ বলছে তোমার ইবাদত বান্দেগী ভুল করলেও আমি গ্রহণ করব, কবুল করব, কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত তুমি বান্দা শিকার সুযোগ পাবা না, ততক্ষণ পর্যন্ত তোমার ভুলভাল যাই করবা আমি আল্লাহ কবুল করব। যদি তোমার সামনে কোনো উপযুক্ত কোরআন হাদিসের জ্ঞানী ব্যক্তি যদি তোমার সামনে থাকে, তোমাকে ইনভাইট করে শিখার জন্য, তারপরেও আপনি শিখেন নাই, তাহলে তখন আপনারা ওই ভুলভাল আর ইবাদত আমি কি করব না, কবুল করব না, যেহেতু তোমার সামনে শিক্ষক আছে। কি আছে? শিক্ষক আছে। এই জন্য বলছি, কোন মুরব্বী বলেন, যুবক বলেন, সবাইকে বলতেছি, বয়স বেশি আর শিকার সময় নাই, মনে থাকে না, পারি না, এই কথা আর বলবেন না, ঠিক কিনা? যা পারেন অন্তত পক্ষে এক আয়াত, একটা মাসলা হলো জেনে রাখার জন্য চেষ্টা করতে হবে, ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে শরম লজ্জা ফেলে দ্বীনে ইলম অর্জন করার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। তাহলে আমি বলেছিলাম কুরআনুল কারীম কোন মাসে নাযিল হয়েছে বলেছি? রমজান মাসে। কোন মাসে? কুরআনুল কারীম কার উপর নাযিল হয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুরআনুল কারীম কোন রাত্রে নাযিল হয়েছে? কদর রাত্রে। কোন রাত্রে? কদর রাত্রে। এবার এ কথা বলার কারণ হচ্ছে, কোরআন যে মাসে নাযিল হয়েছে ওই মাসকে আল্লাহ পাক সম্মানিত করেছেন, সুবহানাল্লাহ। কোরআন যার উপরে নাযিল হয়েছে তিনিও সম্মানিত হয়েছেন, সুবহানাল্লাহ বলবেন না? কোরআন যে রাত্রে নাযিল হয়েছে ওই রাতকে আল্লাহ রাব্বুল আলামিন 1000 মাস অপেক্ষা উত্তম করেছেন, কন্যা সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনের সাথে থাকলে, বাজি থাকলে, লেগে থাকলে দাম বাড়ে নাকি কমে? দাম বাড়ে নাকি কমে? বাড়ে। এই জন্য কোরআনকে আমাদের পড়তে হবে, শিখতে হবে। এই জন্য শিখতে হবে কোরআন, কোরআনের সাথে যারা থাকবে তাদের দাম আল্লাহ রাব্বুল আলামিন কি করে দেয়? বাড়িয়ে দেয়, সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, এবার আসেন, নামাজের মধ্যে যে সূরা না পড়লে নামাজ হবে না, ওই সূরার নাম কি? সূরা ফাতিহা। সূরা কি? কোরআনে কারীমের মধ্যে যে সূরাটা একেবারে নাযিল হয়েছে ওই সূরার নাম কি? সূরা ফাতিহা। সূরা কি? বিভিন্ন সূরায় আল্লাহ রাব্বুল আলামিন আয়াত, 5 আয়াত, 10 আয়াত এভাবে কি করেছেন? নাযিল করেছেন। কিন্তু সূরা ফাতিহা এটা আলাদা আলাদা ভাবে কি করা হয় নাই? নাযিল করা হয় নাই। এটা 7টা আয়াত,
একই সাথে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এবার আসেন, কোরআন কারীমের মধ্যে সূরা আছে কয়টা? 114টা। 100 কয়টা? 14টা। কোরআন কারীম কত ফারা? 30 ফারা। কয় ফারা? 30 ফারা। কোরআন কারীম সূরা কয়টা বললাম? 114টা। আয়াত সংখ্যা কত? 6666টি। কয়টা? 66টি। এবার আসেন, পবিত্র কোরআন কারীমের মধ্যে 6666টিতে আয়াত আছে। কি আছে? আয়াত আছে। এই 6666টি আয়াতের মধ্যে কোন আয়াতটা বেশি গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ কারা জানেন? বলেন। আপনারা বলতে পারবেন না? 6666টা আয়াত, এতগুলো আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোন আয়াতের শ্রেষ্ঠত্ব দান করেছেন? কোন আয়াতকে? পারেন না? সবাই আমার মুখে আজকে শিখে নেবেন, মনে রাখবেন। সূরা বাকারার 255 নম্বর আয়াত। সূরা বাকারার 55 নম্বর আয়াত 200, আর সেটার আয়াতের নাম হচ্ছে আয়াতুল কুরসি। কন্যা সুবহানাল্লাহ। অবশ্যই আপনারা অনেকেই জানেন, বা মনের মধ্যে কনফিউশন বললে হয় কিনা, কিন্তু 6666টা আয়াতের মধ্যে একটি আয়াত বেশি গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ। ওই আয়াতের নাম কি বললাম? আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি। এই আয়াতটা বেশি ফজিলতপূর্ণ। আল্লাহ পাক এটার গুরুত্ব বেশি বুঝিয়েছেন। আর এই আয়াতটা হচ্ছে গদির আয়াত। কি আয়াত? গদি মানে হচ্ছে সিয়ার। গদি মানে কি? কুরসিউন মানে কি? সিয়ার। সিয়ার আরবিতে কি বলা হয়? কুরসি। কি বলা হয়? কুরসি বলা হয়। আর কুরসি হচ্ছে এটা সিয়ার আয়াত। কিসের আয়াত? সিয়ার আয়াত। আল্লাহ বলছে, দুনিয়ার যত নেতা আছে, খেতা আছে, যত রাষ্ট্রের প্রধান আছে, তারা যে চেয়ারে বসে, ওই চেয়ার হচ্ছে সীমাবদ্ধ থাকে। কি থাকে? ওই চেয়ার একটা কি থাকে? সময়সীমা নির্ধারণ করা থাকে। কিন্তু আল্লাহ বলছে, আমি যে চেয়ারে বসেছি, ওই চেয়ারের কোন সময়সীমা নির্ধারণ করা নাই। কন্যা সুবহানাল্লাহ। ওই আয়াতের নাম কি বললাম? আয়াতুল কুরসি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم আল্লাহু আকবার। এটা কি বললাম? আয়াতুল কুরসি। এই আয়াতটা আমি মনে করি সবার মনে থাকতে হবে। সবার মনে থাকা একেবারে ফরজ, যেহেতু এই আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য আয়াত থেকে এটার শ্রেষ্ঠত্ব দান করেছেন। কি করেছেন? শ্রেষ্ঠত্ব দান করেছেন। এই আয়াতটার ফজিলত দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, একদিন উবাই ইবনে কাব, এক সাহাবীর নাম কি?
উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও উবাই ইবনে কাব, পবিত্র কোরআনে কারীমের মধ্যে কোন আয়াতটা বেশি ফজিলতপূর্ণ? আল্লাহ রাব্বুল আলামিন কোন আয়াতের ফজিলত বেশি বর্ণনা করেছেন তুমি বলো, তোমার যদি জানা থাকে। তখন উবাই ইবনে কাব বলছে, কুনতু আল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহ রাসূল ছাড়া আর কেউ জানে না। তখন বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, উবাই ইবনে কাব, তোমার নিজ থেকে তুমি বলো, তুমি একজন জ্ঞানী মানুষ। কে বলছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে উবাই ইবনে কাবকে। তখন উবাই ইবনে কাব নিজ থেকে অনেক চিন্তা ভাবনা করার পর বলছে, আয়াতুল কুরসি। কন্যা সুবহানাল্লাহ। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সিনার মধ্যে একটাই ভাবে থাপ্পড় দিয়ে বলছে, তুমি সাব্বাস, তুমি ভেরি গুড, তুমি সঠিক উত্তর দিতে পেরেছো। কন্যা সুবহানাল্লাহ। একটু আগে যেটা আপনারা দিতে পারেন নাই, সেটা দিতে পেরেছে কে? উবাই ইবনে কাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে তার সামনে উবাই ইবনে কাব থেকে যখন প্রশ্ন করলো, তিনি উত্তর দিয়ে দিলেন, শ্রেষ্ঠ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। কন্যা সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়াতুল কুরসি আরো ফজিলত রয়েছে। আয়াতুল কুরসি 5 ওয়াক্ত নামাজের পরে যে ব্যক্তিরা 5 ওয়াক্ত নামাজের পরে যারা তেলাওয়াত করবে, তাদের জন্য কি ফজিলত শুনুন। তারা যদি এইভাবে 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তারা মৃত্যুবরণ করে না, মৃত্যুবরণ করলে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাদের জন্য বাধা হচ্ছে শুধু মৃত্যু। তাদের জন্য বাধা কি? মৃত্যু। তারা মরে না কেন? মরলেই তো তারা জান্নাতি। কন্যা সুবহানাল্লাহ। তাহলে 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি আমরা পড়বো ইনশাআল্লাহ? বলেন না, পড়বো। যারা আমরা পারি না, আমরা ইমাম সাহেবদের কাছ থেকে শিখে নেব। আর যারা বাড়ির মধ্যে যারা পারে, তাদের থেকে আমরা শিখে নেব, এটা মুখস্থ করে নেব। এটার ফজিলত কিন্তু অনেক। ফজিলত কি? অনেক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যখন রাত্রে ঘুমানোর আগে এই আয়াতুল কুরসিটা যদি তেলাওয়াত করে সিনার মধ্যে যদি ফুঁক দেয়, ফুঁক দিয়ে যদি ঘুমায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে রাত্রে ঘুম থেকে ফজর পর্যন্ত, যখন ওই ব্যক্তি ঘুম থেকে উঠবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের জিম্মায় ওই বান্দাকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা আমাদের বাচ্চারা আছে বাসার মধ্যে, অনেকে ঘুমের মধ্যে ডরায়, আছে না? ভয় পায়, আছে না? চিল্লায় কান্না করে। তখন আপনার উচিত হচ্ছে তখন আয়াতুল কুরসি পড়ে আপনার বাচ্চার সিনার মধ্যে আপনি নিজেই ফু দিয়ে দেন, হুজুর লাগবে না। তাহলে আপনি দিলেই কিন্তু সহি শুদ্ধভাবে পড়তে হবে। অনেকে আছে, আমার মা বোনেরা অনেকে আছে সহি শুদ্ধভাবে পড়তে জানে না। এটা হরকতের বেশ কম করে ফেলে, এই জন্য অর্থের পরিবর্তন ঘটে যায়। কোরআনুল কারীম এমন একটি কিতাব, বাংলা ইংরেজি একটু এদিক ওদিক ফলে কোনো সমস্যা হয় না, কিন্তু আরবির ক্ষেত্রে জবর যদি জের হয়ে যায়, সাথে সাথে কি হয়ে যায়? অর্থের পরিবর্তন হয়ে যায়। কি হয়ে যায়? অর্থের পরিবর্তন হয়ে যায়। এই জন্য আমাদেরকে সহি শুদ্ধভাবে আমাদের বাচ্চাদের সিনার মধ্যে ফুঁক দিতে হবে, ঠিক কিনা? নিজেও পড়ে ঘুমাবেন, তাহলে সারা রাতের জিম্মায় আপনি, সারা রাত আপনি আল্লাহর জিম্মায় চলে যাবেন। কন্যা সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যদি কোনো ব্যক্তি সকালে ফজরের নামাজের পরে এই আয়াতুল কুরসি আবারও তেলাওয়াত করে মাগরিবের আগ পর্যন্ত, ওই বান্দাকে
আমি আল্লাহ রব্বুল আলামিন আমার জিম্মায় নিয়ে নিব। সুবহানাল্লাহ। তাহলে রাত্রেও আল্লাহর জিম্মায় আপনি চলে যাবেন, দিনেও যদি আপনি আল্লাহর জিম্মায় চলে যান, সেখানে কোনো গুনাহের কাজ করার সম্ভাবনা থাকে? কোনো গুনাহের কাজ সম্ভাবনা থাকে? আল্লাহ চাইলে আপনাকে গুনার কাজ থেকে বিরত রাখতে পারে না? পারে না? অবশ্যই পারে। এই জন্য রাসূলুল্লাহ ইসলামের যে হাদিসের কথা বলছি, এগুলো আমাদেরকে আমল করতে হবে। কি করতে হবে? আমল করতে হবে। আপনারা বাচ্চাদের জন্য আমাদের কাছে হুজুরদের কাছে নিয়ে আসেন পানি পড়ার জন্য। অনেকে আসে না পানি পড়া নেওয়ার জন্য? এখানে হুজুররা কি বলে? অনেক হুজুররা আছে আস্তে আস্তে বলে, একটু মনে করেন এখানে অনেক কিছু পড়তেছে, কিন্তু সেখানে হুজুররা প্রথমে পড়ে সূরা ফাতিহা। আল্লাহ সুবহানাল্লাহ। সূরা কি? ফাতিহা। আপনার বাচ্চার জন্য আপনি মা বাবাও পড়েন, কোনো সমস্যা নাই, কিন্তু নামাজি হতে হবে, আখলাক ঠিক থাকতে হবে। হুজুরদের কাছে কেন আসেন? হুজুররা 5 ওয়াক্ত নামাজ পড়ে, অন্তত পক্ষে হালাল হারাম চিনে তিনি সবার জন্য চেষ্টা করে। এই জন্য হুজুরের দোয়াটা কাজ হয়, আর আপনার দোয়া কাজ হয় না কেন? এই জন্য কাজ হয় না, আপনার মধ্যে বেজার আছে। কি আছে? বেজার আছে। এই জন্য আপনি যদি হাজারো ফু দেন, আপনার ওই ফু দ্বারা কোনো কাজ হয় না। এই জন্য আপনার অন্তরকে পরিশুদ্ধ করতে হবে, আপনার নিয়তকে শুদ্ধ করতে হবে, আখলাককে চরিত্রবান করতে হবে, আপনার থেকে নামাজি হতে হবে। ঠিক কিনা? তাহলে আপনার ফুক আপনার সন্তানের জন্য অবশ্যই কি আসবে? কাজে আসবে। সময় তো ঘনাই যাচ্ছে, আমরা তাড়াতাড়ি এই আয়াতের মধ্যে ঢুকে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল কুরসি শুরুতে বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই। তিনি হচ্ছেন চিরজীব, চিরস্থায়ী আমাদের জন্য রব। সুবহানাল্লাহ। আল্লাহ হচ্ছে কি? স্থায়ী। আল্লাহ কি? আপনি আমি অস্থায়ী। আপনি আমি কি? অস্থায়ী। আল্লাহ স্থায়ী। আল্লাহ কি? স্থায়ী। যেখানে আছে সেখানে থাকবেন, সেখান থেকে তিনি ডিসিশন দেবেন আপনার কোন সময় মৃত্যু হবে, কোন সময় আপনার কি হবে, সবগুলা তার অর্ডার হচ্ছে। কার অর্ডার হচ্ছে? তিনি আরশ আজিমের চেয়ারে বসা আছেন। কোথায় আছেন? ও যে চেয়ারের কোনো পরিবর্তন হয় না, যে চেয়ারের কি হয় না? পরিবর্তন হয় না, যে ক্ষমতার কোনো পরিবর্তন হয় না। এর পরবর্তী অংশ বলছেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ পাক তিনি কোনদিন তন্দ্রা বা ঘুম তাকে স্পর্শ করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কি ঘুমায়? তিনি কি ঘুমায়? এখানে তন্দ্রা বলেছে। তন্দ্রা মানে তার থেকে একটু ঘুমের আভাসও আসে না, একটু জিমায়ও না। কন্যা সুবহানাল্লাহ। আপনি আমি যখন ক্ষমতার চেয়ারে বসি, 2 ঘন্টা 3 ঘন্টা, যখন 4 ঘন্টা অতিক্রম হয়ে যায়, আমাদের সুখের মধ্যে ঘুম চলে আসে কিনা? আসে। যে চেয়ারের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বসে সারা পৃথিবী তিনি পরিচালনা করতেছেন, তার সুখের মধ্যে কোনো ঘুম নাই। সুখের মধ্যে ঘুম তো আসার দূর কথা, তার সুখকে ঘুমে স্পর্শ করতে পারে না। আল্লাহ বলছে, আমি যদি ঘুম এই চেয়ারের মধ্যে ঘুমিয়ে পড়ি, আমার এই আসমান আর জমিনের মধ্যে কত কিছু বান্দারা আছে, কত পশু পাখি আছে, কত গাছ গাছালি আছে, এগুলা পাহারা দেবে কে? আমার বান্দারা তো সবাই ঘুমিয়ে পড়বে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, আমি যদি ঘুমিয়ে যাই, সাধারণ এটা বাদ দেন, আমি একটা উদাহরণ দিই। আমরা যদি রাত্রে ঘুমিয়ে যাই, আমাদের বাসার মধ্যে ডাকাতে আক্রমণ করে কিনা? করে কিনা? করে। আর আল্লাহ বলছে, আর যদি আমি ঘুমাই, এই আমার এই আসমানের মধ্যে, দুনিয়ার পৃথিবীর মধ্যে যত কিছু আছে, এগুলার পাহারা দেবে কে? এগুলার পাহারাদার হচ্ছে
আমি আল্লাহ নিজে কর্ম। সুবহানাল্লাহ। এর চেয়ে বড় কথা আর কিছু আছে? আর কিছু নাই। আমি মনে করি আল্লাহ রাব্বুল আলামিনকে এই জন্য আমাদেরকে প্রতি সেকেন্ডে সেকেন্ডে স্মরণ করতে হবে। উপরে যে একজন আছে, উপরে যে একজন আছে, আমাদের মতো অনেক মানুষ যে আল্লাহ আছে এটা বিশ্বাস করতে চায় না। আছে না? এমন কমিউনিস্ট আছে না? আছে না? এই যে নির্বাচন আসলে পোস্টারের উপরে আমরা লিখে দিই জনগণ আমার। জনগণ বলে যে আমার কি উৎস শক্তি, বলে কি না? তোমার শক্তি হচ্ছে আল্লাহ। জনগণ কেমনে তোমার শক্তি হয়? জনগণ আজকে আছে কালকে নাই। আপনি যতক্ষণ পর্যন্ত চেয়ারের মধ্যে থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনার পক্ষে জনগণ কাজ করবে। এই চেয়ার থেকে যখন আল্লাহ তোমাকে ঠেলে ফেলে দেবে তখন ওই জনগণ আপনার পক্ষে আর কথা বলবে না। এরকম হয়েছে কিনা? আমাদের দেশের মধ্যে আমরা অনেক নজির দেখেছি, আছে না? এমন ক্ষমতাবান ব্যক্তি চেয়ারে বসে, কত ক্ষমতা তার পিছনে, কত 200 লোক পিছনে থাকে। যখন ক্ষমতার চেয়ার থেকে তিনি কি করে যায়, সরে যায়, সাথে সাথে ওই লোকগুলাও বিলুপ্ত হয়ে যায়, আছে না? এই জন্য ক্ষমতার অহংকার দেখানো যাবে না। একমাত্র তোমার শক্তি হচ্ছে, ক্ষমতার শক্তি হচ্ছে আল্লাহ। কে? আল্লাহ। জনগণকে আমরা শক্তি বলবো না, এটা শিরকি কথা। এটা কি কথা? শিরকি কথা। এর পরবর্তী অংশ বলছেন আল্লাহ রাব্বুল আলামিন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান সমূহ, তার মানে আসমান এটা নয়। আল্লাহ রাব্বুল আলামিন 7টা আসমান, কয়টা আসমান আছে? 7টা। কয়টা? 7টা। এই 7টা আসমান এগুলার আল্লাহ রাব্বুল লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ বলছে, তিনি যেখানে আছে সেখান থেকে জমিন পর্যন্ত যেগুলা আছে সবগুলার ক্ষমতার মালিক হচ্ছে তিনি। কে? আল্লাহ। তিনি কে? আল্লাহ। আল্লাহ কিভাবে বুঝিয়ে দিয়েছেন দেখছেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। সামাওয়াত মানে আসমান, আর আরদ মানে হচ্ছে কি জমিন। তিনি বলছে এই মাঝখানে যেগুলো আছে সবগুলার ক্ষমতা মালিক হচ্ছে আমি আল্লাহ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। এমন কে আছো যে তার অনুমতি ছাড়া আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে না? আমরা তো মনে করি কিয়ামতের দিন আমাদেরকে সুপারিশ করবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা বলি কি না? বলি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছে কিয়ামতের দিন আমি আল্লাহ যতক্ষণ পর্যন্ত পারমিশন দেব না ততক্ষণ পর্যন্ত আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার পক্ষ হয়ে সুপারিশ করতে পারবে না। আল্লাহু আকবার। চিন্তা করেন এবার। আমরা বলি আমরা যার উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, তিনি আমাদেরকে সুপারিশ করে জান্নাতে একেবারে উচ্চ যেই শ্রেষ্ঠ জান্নাতের দরজা সেটা দিয়ে প্রবেশ করার জন্য ব্যবস্থা করে দেবে। কখন দেবে? যখন আপনি কোরআন হাদিস, আপনি নবীর কথা মতো চলবেন, আপনার মধ্যে কোনো 2 নাম্বারই হওয়া যাবে না, তখন ওই নবী আপনার জন্য সুপারিশ করবে। কখন করবে? যখন আল্লাহ রাব্বুল আলামিন কি দেবে? পারমিশন দেবে, অনুমতি দেবে, তখন তিনি কি করতে পারবেন? সুপারিশ করতে পারবেন। এজন্য বলছে আমি যতক্ষণ পর্যন্ত সুপারিশ করার জন্য পারমিশন দেব না ততক্ষণ পর্যন্ত আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার জন্য সুপারিশ করতে পারবে না। এর পরবর্তী অংশ বলছেন ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। তোমাদের সম্মুখে এবং পশ্চাতে যা কিছু হয় সব কিছু সম্পর্কে তিনি অবগত আছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে তোমার সামনে এবং পিছনে তুমি গোপনে এবং প্রকাশ্যে যাই করো সবগুলার সম্পর্কে খোঁজ খবর রাখে, জ্ঞান রাখে কে?
আল্লাহ। সবগুলা সম্পর্কে জ্ঞান লাগে কে? আল্লাহ। আল্লাহ বলছে তুমি মনে করছো সার দেওয়ালের ভিতরে পাপ করলে কেউ দেখতেছে না, কিন্তু দুনিয়ার কেউ না দেখলে দেখে কে? দেখে কে? আল্লাহ। এজন্য বলছে তোমার পিছনে এবং সামনে, প্রকাশ্যে এবং গোপনে তুমি যাই করো সব কিছু সম্পর্কে আমি আল্লাহ কি রাখি? জ্ঞান রাখি। সবগুলো আমি আল্লাহ দেখি। কন্যা সুবহানাল্লাহ। তাহলে এখানে চুরি করো কোনো কিছু করার সম্ভাবনা আছে? আপনার আমার নেতা তো তার পিছনে তার কর্মীরা অনেক কিছু চুরি করে, নেতাও জানে না। আছে না? আছে না? আছে। কিন্তু আল্লাহ বলছে আমি এমন নেতা তোমাদের, কিন্তু তোমরা আমাকে, আমার চোখকে ফাঁকি দিয়ে কোনো কিছু করা যাবে না। আমি আল্লাহ এগুলো সবগুলা দেখি। কি করি? আল্লাহ সবগুলা দেখেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। একমাত্র তিনি যতটুকু ইচ্ছা করেন তার জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমি যাকে যতটুকু জ্ঞান দিই তারা ততটুকু কি করতে পারবে? জ্ঞান প্রয়োগ করতে পারবে। তারা নিজেরা চেষ্টা করলো নিজ থেকে কোনো জ্ঞান বৃদ্ধি করতে পারবে না। আমাদের দেশের মধ্যে আপনারা অনেকে দেখেন কেউ স্বরাষ্ট্রমন্ত্রী, কেউ প্রতিমন্ত্রী, কেউ এমপি। এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কি হয়? জ্ঞান অনুযায়ী বরাদ্দ হয়, ঠিক কি না? এগুলা তাদের যা তার সম্পর্কে যেই ডিপার্টমেন্ট থেকে তিনি কি পড়াশোনা করেছে, যে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে লেখাপড়া করেছে, যে ইসলামের ইতিহাস নিয়ে লেখাপড়া করেছে, তার যোগ্যতা অনুযায়ী তাকে কি দেওয়া হয়? পদগুলা দেওয়া হয়। আল্লাহ বলছে তুমি চাইলে আরেকটার উপরে তুমি তখন জ্ঞান লাভ করতে পারবে না, তোমাকে আমি সেটার জ্ঞান দিয়েছি। কন্যা সুবহানাল্লাহ। তুমি চাইলে তুমি আরেকটা অ্যাডভান্স জ্ঞান তুমি অর্জন করার সে ক্ষমতা নাই। বলছে কে? আল্লাহ। এই জন্য বলছে তোমরা নিজেরাই জ্ঞানের আয়ত্ত করতে পারবে না, আমি আল্লাহ তোমাদেরকে যা দিই তোমাদেরকে ধার মেনে নিতে হবে। কন্যা সুবহানাল্লাহ। ওয়াসিআ কুরসিয়ুহু সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা যে সিংহাসনে বসেন ওই চেয়ার আসমান এবং জমিনকে পরিব্যাপ্ত করে আছে। আল্লাহ রাব্বুল আলামিন যে চেয়ারে বসেছেন ওই চেয়ার থেকে আল্লাহ রাব্বুল আলামিন সবগুলা দেখেন। কি করেন? সবগুলা দেখেন, সবগুলা শুনেন। তিনি বলছে আমি এই যে চেয়ারে বসেছি, একটা উদাহরণ দিলে আরো ক্লিয়ার হবে। আপনাদের যে ইউনিয়নের চেয়ারম্যান, ওনার ক্ষমতা সরকারবর্তী এই ইউনিয়নের, ঠিক আছে না? ঠিক আছে কিনা? আর ওনার এই ক্ষমতা কিন্তু অন্য ইউনিয়নে চলবে না। আপনাদের এই কোম্পানিগঞ্জে যিনি ওসি, ওনার ক্ষমতা এখানে চলবে, অন্য উপজেলায় থানায় তার ক্ষমতা চলবে না। তার কথায় অন্য উপজেলার কোনো কনস্টেবলের চাকরি যাবে না। কোনো কনস্টেবলও কি যাবে না? চাকরি যাবে না। তার ক্ষমতা নির্ধারণ করা আছে এই উপজেলায়। কোন উপজেলায়? এই উপজেলায়। ইনি যদি অন্য উপজেলায় গিয়ে যদি ক্ষমতা প্রভাব খাটায় সেখানে চলবে না। আল্লাহ বলছে আমি আল্লাহ এমন চেয়ারে বসেছি, আমি সারা পৃথিবীর সব চেয়ারের খবর রাখি, সব সব জায়গার। আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমার ক্ষমতা সব রাষ্ট্রের মধ্যে চলে। কন্যা সুবহানাল্লাহ। আমাদের নির্ধারিত নেতাদের ক্ষমতা চলে নির্ধারিত স্থানে, ঠিক কিনা? আর আল্লাহর ক্ষমতা চলে সারা পৃথিবীর, তামাম পৃথিবীর মধ্যে। এরপরে বলছেন ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা। গোটা বিশ্ব জগৎ তথা আসমান সমূহ তার জমিনের সকল কিছু পরিচালনা করেও তিনি কোনদিন ক্লান্ত হন না। সুবহানাল্লাহ। আল্লাহ এত যে আসমান, এত পৃথিবী, এত রাষ্ট্র পরিচালনা করতেছে, তিনি কোনোদিন কি হন না? ক্লান্ত হন না। পরিশ্রম করে কোনোদিন তিনি কি হন না? নিজে নিজের দুর্বলতার প্রকাশ করেন না। তিনি হচ্ছে কে? আল্লাহ। তিনি হচ্ছে কে? আল্লাহ। এরপরে বলছেন
ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, তিনি সুউচ্চ এবং সুমহান সত্তা। সুবহানাল্লাহ। আল্লাহ তিনি কে? সুউচ্চ এবং সুউচ্চ এবং সমহান বড় ক্ষমতার সত্তা, তিনি হচ্ছেন আমার আল্লাহ। তিনি হচ্ছে কে? আমার আল্লাহ। জোরে বলো না সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি এত শ্রেষ্ঠত্ব দান করার কয়েকটা কারণ আছে। আল্লাহ রাব্বুল আলামিন এক নাম্বার কারণে তিনি বললেন, তার একটু আগেই বলেছি আল্লাহ নাম, এই আয়াতের মধ্যে তার আল্লাহ নামটা আছে। কি আছে? আল্লাহ নামটা আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শ্রেষ্ঠত্ব দান করেছেন। সুবহানাল্লাহ। দুই নাম্বার হচ্ছে ইসমুল্লাহিল আযম। ইসমুল্লাহিল আযম, ইসমা আযম। ইসমা আযম মানে তিনটা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হুয়াল হাইয়ুল কাইয়্যুম বলেছেন। হাইয়ুল কাইয়্যুম বলেছেন, এটাকে বলা হয় ইসমা আযম। ইসমে কি বলা হয়? আযম বলা হয়। তিনটা আয়াত, একটা আয়াত হচ্ছে সূরা বাকারা 255 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 255 নম্বর আয়াত। আর একটা আয়াত হচ্ছে সূরা আলে ইমরানের শুরুতে। সূরা আলে ইমরানের কি? শুরুতে। আরেকটা আয়াত হচ্ছে সূরা তাহার মধ্যে। সূরা তাহার মধ্যে তিনটা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একই কথা বলেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এটা হচ্ছে সূরা আয়াতুল কুরসির মধ্যে। সূরা আলে ইমরানের শুরুতে বলেছেন আলিফ লাম মিম লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তিন নাম্বার হচ্ছে সূরা তাহার মধ্যে 111 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 111 নম্বর আয়াতের মধ্যে বলছে ওয়া আনাতিল উজুহু লিল হাইয়িল কাইয়্যুম। আল্লাহ বলছে এই তিনটা আয়াতের মধ্যে ইসমে আযম আমি ঢুকিয়ে দিয়েছি। কন্না সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কোন আল্লাহর বান্দা যদি এই ইসমে আযম পড়ে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, কি করে? দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া সাথে সাথে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। ইসমে আযম পড়ে যে বান্দা আল্লাহর কাছে কিছু চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া সাথে সাথে কি করে নিবে? কবুল করে নিবে। সবাই এই ইসমে আযম গুলো সবাইকে শিখার, মুখস্থ রাখার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আল্লাহ নামটি আল্লাহর জাতি সত্তাগত নাম। আল্লাহ নামটি কি নাম? সত্তাগত নাম। এটা হচ্ছে গুণবাচক নাম নয়, এটা হচ্ছে সত্তাগত বাচক নাম, যেটাকে বলা হয় আল্লাহ। যেটাকে বলা হয় কি? আল্লাহ। আর গুণবাচক নাম কয়টা বললাম? 99টা। কয়টা? 99টা। আর 99টা নামের চেয়ে আল্লাহ নামটার ফজিলত বেশি না কম? বেশি না কম? বেশি। এই জন্য আল্লাহ আল্লাহ জিকিরটা বেশি করবেন। আল্লাহ আল্লাহ জিকিরটা কি করবেন? বেশি করবেন। এই জন্য আল্লাহর নামটার গুরুত্ব এত বেশি। দুই নাম্বার, সূরা জুমার 62 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যে আল্লাহকে আল্লাহ নাম বলে ডেকেছেন সেটার দলিল দিয়েছেন, আল্লাহু খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। আল্লাহু আকবার। আল্লাহ সমস্ত কিছুর স্রষ্টা, তিনি সমস্ত কিছুর কর্মদায়ক। তিনি সমস্ত কিছুর কি? কর্মদায়ক। আল্লাহ বলছে আমি হলাম সর্বশ্রেষ্ঠ স্রষ্টা, তোমাদের সেই রব। আমাকে তোমাদের শ্রেষ্ঠত্ব প্রকাশ করার জন্য তোমাদেরকে আল্লাহ আল্লাহ জিকিরটা বেশি বেশি করতে হবে। সুবহানাল্লাহ। এরপরে বলছে লিল্লাহি। আল্লাহ নামকে কিভাবে ডাকাতে দেখেন, লিল্লাহি। লিল্লাহি দিয়ে আল্লাহ আরেক জায়গায় পরিচয় দিয়েছেন সূরা মায়েদার 120 নম্বর আয়াত, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা ফিহিন্না ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লিল্লাহি দিয়ে আল্লাহ সেটারও দলিল বানিয়ে দিয়েছে। আল্লাহর নামটা লিল্লাহি থেকেও প্রকাশ পায়। কন্যা সুবহানাল্লাহ। 3 নাম্বার দেখেন, লিল্লাহি থেকে আবার লামটা কাটি দেন। লামটা কেটে দিলে হয় লাহু। কি হয়?
লাহু আল্লাহ রাব্বুল আলামিন সেটার দলিল কোরআনে কারীমের মধ্যে দিয়েছেন। লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদিরু ইন্নাহু বিকুল্লি শাইইন আলিম। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছে লাহু দ্বারাও আল্লাহকে কি করা হয়? সম্বোধন করা হয়। কি করা হয়? সম্বোধন করা হয়। এরপরে হচ্ছে লাহু থেকে যদি লামটা কাটি দেওয়া হয় থাকে শুধু একটা হা। তাকে কি একটা কি হা। হার উপর ফেস দিলে হয় কি হু। হার উপর ফেস দিলে কি হয়? হা ফেস হু। এটার আল্লাহ রাব্বুল আলামিন দলিল দিয়েছে সূরা হাশরের মধ্যে লাস্টের 3 আয়াতে। হুয়াল্লাহুল্লাযী, সবাই বলুন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহু আকবার। এই 3টা আয়াতের মধ্যে হুর দলিল আছে। কিসের দলিল আছে? হুর দলিল আছে। এবার এখান থেকে দলিল আছে বলে আপনি আল্লাহর নামটা কি শুধু হু হু বললে কি জিকির হবে? হবে না। তখন আল্লাহ বলে ডাকতে হবে। আমাদের দেশের মধ্যে অনেক জিকির আছে, আপনারা অবশ্যই দেখেছেন। কেউ আছে শুধু হু হু বলে জিকির করে, আর কেউ শুধু হক হক করে জিকির করে, আছে না? এগুলা কোনো জিকির না। এগুলা জিকিরের নামে কিছু প্রতারণা করে মানুষকে দেখানোর জন্য, ভাইরাল হওয়ার জন্য, ভাইরাল হওয়ার চিন্তায় তারা এগুলা করে। আর কিছু মানুষ আছে জিকির করে করে বাসের উঁচু উঠে যায়, আছে না? কেউ গাছের উঠে যায়। জিকিরের সিস্টেম কিন্তু এটা না। কোন সাহাবী এইভাবে জিকির করেছে, কোন হুজুরকে এ পর্যন্ত দলিল দিয়েছে? জিকির করে করে বাসে উঠেছে, গাছে উঠেছে। এই জন্য আল্লাহর জিকির করতে আল্লাহর নামটা ফুরায় নিতে হবে, আল্লাহ বলতে হবে, না হয় লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে। আল্লাহু আকবার। এই জিকিরটা আমাদেরকে ক্লিয়ার ভাবে করার জন্য আল্লাহ পাক তৌফিক দান করুন। সবাই বলে আমিন। আজকে আমি অসুস্থ, কথাগুলো বলতে অনেক কষ্ট হয়েছে, আমার ঠান্ডির জ্বর, আপনারা অবশ্যই দেখতেছেন। আমি এমনি কথা বলতেছি খুব প্রেসার দিয়ে নিজে বলাজুরি বলতেছি। একটু দোয়া করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এই আয়াতুল কুরসির ফজিলতটা যারা বাংলা পারেন, এটা কোরআন শরীফের মধ্যে অনেক অনুবাদ সহ আছে। নিজে নিজে পড়বেন, পড়লে আল্লাহর ভয় আপনার থেকে বেশি আসবে। অর্থ বুঝি পড়লে একটু বেশি আসে, এমনি পড়লে অন্তরে আপনার থেকে এভাবে মনটা কি হবে না, নরম হবে না। বুঝি পড়লে কি হয়? নরম হয়। আল্লাহ পাক সবাইকে এই আয়াতুল কুরসিটা বুঝিয়ে বুঝিয়ে পড়া তৌফিক দান করুন। সবাই বলে আমিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।